ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া স্বাধীনতা যাদের পছন্দ হয়নি তারা দেশকে নতুন করে অস্থির করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন বলেন, দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিলে ষড়যন্ত্রকারীরা চুপসে যাবে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, কারো কাছে মাথা নত করবে না বাংলাদেশ। 2-1 দিনের মধ্যে সুখবরেরও ইঙ্গিত দেন তিনি। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ইস্কন নেতা চিন্ময় দাস গ্রেফতার ও সংখ্যালঘুদের উপর কথিত হামলার ঘটনায় ভারতের হিন্দুত্ববাদী দলগুলো বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দেখিয়েছে। ভারতের কিছু গণমাধ্যম সেই আগুনে ঢেলেছে ঘি। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলমান নানা ইস্যুতে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের নতুন স্বাধীনতা যাদের পছন্দ হচ্ছে না তারা এবার পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত। 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে। সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা আমরা হই নাই। পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। যত ষড়যন্ত্র করুক, যত প্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশ বিরুদ্ধে বিভিন্ন তৎপরতা চালাচ্ছে ভারত। এদেশকে দুর্বল, নতজানু ও শক্তিহীন ভাবার কোনো অবকাশ নেই বলেও হুঁশিয়ারি তার। আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখব। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ডক্টর মোশাররফ হোসেন বলেন, জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ। অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। দল মত আমাদের ভিন্ন, আদর্শ আমাদের ভিন্ন, পথ আমাদের এক। পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে যেভাবে বিদায় করা হয়েছে সেভাবে দেশের ছাত্র জনতা সব ষড়যন্ত্র রুখে দেবে বলেও মত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না এবং নতজানু হওয়া যাবে না। ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। ফ্যাসিবাদ এর বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। এই যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি, আমাদের দেশের সকল মানুষের, সকল ধর্মের, জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আমাদের মোকাবেলা করতে। তাদের পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী সরকার নিজের পরাজয় হিসাবে বিবেচনা করে আসছে। ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায়, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। আমাদের বিরুদ্ধে যারাই অপপ্রচার, প্রোপাগান্ডা চালাচ্ছে কিংবা বাংলাদেশকে যারা ব্যর্থ, অকার্যকর করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক, সেটি জানান দেওয়ার জন্যই একটা অভিন্ন সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। ভারতের যে কোনো ধরনের বা অন্য যে কোনো বিদেশি শক্তি বা আমাদের অভ্যন্তরীণ কোনো দেশ বিরোধী শক্তি যদি দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন আনতে চেষ্টা করে, তাহলে সেটা যেন আমরা শক্তভাবে রুখে